2016 সালে স্কুল সার্ভিস কমিশন নবম থেকে দ্বাদশ স্তরের যে শিক্ষক নিয়োগের রিটেন পরীক্ষা নিয়েছিল, সেই পরীক্ষায় পাশ করে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে পার্সোনালিটি টেস্ট, তারপর প্যানেল। সেই প্যানেলে আমরা সবাই আছি। সেই প্যানেলে থাকার পরে আমরা হঠাৎ করে দেখেছিলাম যে অঙ্কিতা অধিকারী, তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী কলেজ অধিকারী, যে 1 নম্বরে নাম চলেছে। এবং সেই নাম দেখে আমাদের অবাক লেগে গিয়েছিল যে প্যানেলের পরে আবার 1 নম্বরে নাম এসেছিল। সেটা নিয়ে আমরা দপ্তরে জানতে গেলে আমাদেরকে সেখান থেকে পুলিশ দিয়ে অপমান করে তাড়ানো হওয়ার পরেই আমরা 2019 সালে প্রেস ক্লাবের সামনে 28শে ফেব্রুয়ারি থেকে 28শে মার্চ পর্যন্ত একটা অনশন প্রোগ্রাম চালিয়েছি। সেই অনশন প্রোগ্রামের 25 দিনের মাথায় মাননীয় মুখ্যমন্ত্রী তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এসে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে লোকসভা ভোটের পরেই আমাদেরকে অবশ্যই নিয়োগ করা হবে। মুখ্যমন্ত্রীর কথাটা ঠিক এইরকমই ছিল যে আমার প্রতি আস্থা রাখুন, আমাকে বিশ্বাস করুন, আমি মিথ্যা কথা বলি না। আপনারা যদি আমাকে বিশ্বাস করে ধর্ণাটা তুলে নেন, তাহলে লোকসভা ভোটের পরে আপনাদের সকলকে নিয়োগ দেওয়া হবে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রেখে তাকে বিশ্বাস করে আমরা ওই অনশন প্রোগ্রামটা তুলে নিয়েছিলাম। তারপরে উনি ওই মঞ্চেই ঘোষণা করে গেছিলেন আমাদের ক্যান্ডিডেটদের মধ্যে থেকে 5 প্রতিনিধির একটা টিম তৈরি করেছি। আমরা সেই মতো 5 প্রতিনিধির একটা টিম তৈরি করেছিলাম। তারা দপ্তরে গিয়ে কথা বলবে। সেই কথা বলতে বলতে দীর্ঘদিন যখন পার হয়ে যায়, তখন আমরা খোঁজ নিয়ে বুঝতে পারলাম যে তারা নাকি নিয়োগ পেয়ে গেছে, যাদের র্যাঙ্ক ছিল অনেক পিছনের। শুধু তারাই নয়, SMS-এর মাধ্যমে প্যানেলের বাইরে থাকা ফর্ম ফিল আপই করেন, পরীক্ষায় সাদা খাতা জমা দিয়েছে, এমন অনেক ভুরি ক্যান্ডিডেট চাকরি পেয়ে যায়। তারপর আমরা 2021 সালে সল্টলেক উন্নয়ন ভবনের সামনে জানুয়ারি মাস থেকে 187 দিনের একটা প্রোগ্রাম করেছিলাম। সেই প্রোগ্রামে 187 দিনের মাথায় বৃষ্টিস্নাত এক রাতে বিধাননগর থানার পুলিশ লাঠি চার্জ করে মঞ্চটা ভেঙে নেয়। এবং তারপরেই শিক্ষামন্ত্রী, বর্তমান যিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়, উনি ঘোষণা করেছিলেন যে 40 দিনের মধ্যে আমি এই সমস্যার সমাধান করে দেবো। 40 দিন পার হওয়ার পরে আমরা আবার আবেদন রাখতে গেলে আমাদেরকে ওখান থেকে পুলিশ দিয়ে তাড়িয়ে দেওয়া। তার ফলস্বরূপ আমরা মহামান্য কলকাতা হাইকোর্টে আবেদন করে একটা সিট ডেমনস্ট্রেশনের অর্ডার পেয়ে আমরা 2021 সাল থেকে আজ পর্যন্ত ধর্নারত। আমাদের রাস্তায় কাটলো আজ পর্যন্ত 1087 দিন। এই পর্বের মধ্যে আমরা এই যে 2021-এর 8ই অক্টোবর থেকে আজ পর্যন্ত এই সময়কালে, আগে তো আমরা প্রতিশ্রুতি শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী পেয়ে গেছি, এই পর্বের মধ্যে 2022 সালে ঈদের দিন মুখ্যমন্ত্রী আবারও প্রতিশ্রুতি দিলেন 7 দিনের মধ্যে আপনাদের নিয়োগ সম্পন্ন হবে। তারপরে দলের একজন, তৃণমূল দলেরই একজন, মানে যুবদের একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বললেন নিয়োগ অতি দ্রুতই সম্পন্ন করে দেওয়া হবে। পরবর্তীতে কুণাল ঘোষ মহাশয়, তিনিও বললেন নিয়োগ হয়ে যাবে। তারপরে ব্রাত্য বসু মহাশয় গত বছর পুজোর সময় প্রেস কনফারেন্স করে ঘোষণা করলেন এত সিটে ঘোষণা করে আমরা নিয়োগ করে দেবো। এই বারবার প্রতিশ্রুতি, এবং সেই প্রতিশ্রুতিতে আমরা প্রচুর আশা নিয়ে রাস্তায় বসেছিলাম যে হ্যাঁ আমাদের নিয়োগ হয়ে যাবে। কিন্তু আর কত প্রতিশ্রুতি শুনবো? আমরা তো জিরোতে ছিলাম, জিরোতেই আছি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলবো যে আপনি চাইলে আমাদেরকে রাস্তায় বসিয়ে রাখতে পারেন, আপনি চাইলে আমাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারেন, আপনি চাইলে নিয়োগ করে আমাদেরকে স্কুলে পাঠাতে পারেন। এই 3টে অপশনের মধ্যে আপনি কোন অপশনটা বেছে নেবেন সেটা আপনি অতি দ্রুত ঠিক করুন। যদি চান তাহলে লোকসভা ভোটের আগে স্কুলে পাঠান, যদি না চান তাহলে আমাদের হাতে এসে একটু বিষ দিয়ে যান, আমরা এখানে খেয়ে। বারবার আর মিথ্যা বলবেন না, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এভাবে রাস্তায় আমাদের ফেলে রাখবেন না। আমাদেরও বাড়ির লোকজন আছে, আমাদেরও সন্তান আছে, আমরাও কারো সন্তান, তারা বাড়িতে আমাদের জন্য কষ্ট পাচ্ছে। মাননীয়া, হয় আমাদের লোকসভা ভোটের আগে নিয়োগ করুন, আর না হলে এসে একটু আমাদের হাতে বিষ দিয়ে যান, আমরা খেয়ে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি। 1087 দিন রাস্তায় আপনারা রয়েছেন, বারংবার প্রতিশ্রুতি পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে ব্রাত্য বসু, একের পর এক দিন কেটে যাচ্ছে, প্রতিশ্রুতি ঝড় বইছে, কিন্তু আপনাদের সুরাহা হচ্ছে না। এখনো আস্থা রাখবেন মমতা ব্যানার্জির উপরে? দেখুন, ইচ্ছা করলেই তো এই নিয়োগটা দেওয়া যায়। সরকারের সদিচ্ছার উপরেই নির্ভর করছে নিয়োগটা। কেননা একটা সময় কোর্টের ওপর দোষারোপ করা হতো যে কোর্টে নাকি নিয়োগটা আটকে রয়েছে। তা আমরা দেখেছি গত 5-6 মাস আগে কোর্ট থেকে একটা নির্দেশ দেওয়া হয়েছিল, যদি কোর্টের ওপরে এই বলটা ঠেলে দেওয়া হয় যে নিয়োগ আমরা আটকে রেখেছি, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। তারপরে চেয়ারম্যানের সঙ্গে দেখা করে জানতে পারলাম উনিও নিয়োগের ব্যাপারে সমস্ত স্টেপ নিয়ে রেখেছেন। উনি এই ভাষাটাই বলেছিলেন যে আমাকে অর্ডার দিলে আমি 2-3 দিনের মধ্যে সব স্কুলে পাঠিয়ে দেবো। তাহলে সব কিছু যদি রেডি হয়ে থাকে,
শুধুমাত্র একটা অর্ডার, সেই অর্ডারটা দেবে কে? সরকার, এবং সেটা শিক্ষা দপ্তরে 2816 যাবে চেয়ারম্যান হিসেবে গেছে। তা সেটা তো সরকারের উপর নির্ভর করছে, সরকারের সদিচ্ছা। সরকার যদি ইচ্ছা করে তাহলে আমরা স্কুলে যেতে পারবো, আর ইচ্ছা না করলে আমাদেরকে কাউকে শ্মশানে, কাউকে কবরে যেতে হবে। আপনারা এখনো আস্থা রাখছেন? আস্থা, অবশ্যই আস্থা রাখছি। ওনারা পারেন তো, আস্থা তো রাখতেই হবে। একটা মানুষ যখন কাজের পারপাসে একদিন বাইরে বেরোয়, একটা দিন বাইরে বেরিয়ে একটা দিন জার্নি করে যখন বাড়ি ফেরে, অবস্থায় বাড়ি ফেরে, সেখানে আমরা দুটো দিন এই কলেজের মাথায় নিয়ে এখানে বসে আছি। শারীরিকভাবে সবাই কিন্তু ভেতর থেকে ভেঙে পড়েছিল। সেটা আমি যদি আমার কথাই বলি, অ্যালার্জেটিক আছে, আমার দাস অ্যালার্জি আছে। এই অবস্থায় এখানে বসে থাকতে গিয়ে আমার কাছে সবাই ভীষণ কষ্ট পাচ্ছে। আর শারীরিক দিক তো আছি, তার সাথে মানসিক দিকের কথাও যদি ভাবি, আমরা এতদিন ধরে বসে আছি, শুধু প্রতিশ্রুতি পাচ্ছি, কোনো ফলশ্রুতি একদমই পাচ্ছি না, এবং একটা পক্ষেও আসছি ওনারা আমাদেরকে ফেলছেন কি। এইভাবে আমরা মানসিক শারীরিক দিক থেকেই একেবারেই ভেঙে পড়ছি। আর তবুও আশা রাখি, যেহেতু আমরা অনেস্টি পরীক্ষা দিয়েছি, এক্সাম ক্র্যাক করেছি, এবং অনেস্টিভাবেই আমরা যোগ্য পুরো ব্যাপারটা, তাই আশা তো রাখছি নিশ্চয়ই অনেস্টির জয় আছে, এবং আশা রাখছি আমাদের নিয়োগ হবে। আপনি বিবাহিত, আপনার পরিবারের অনেকেই রয়েছেন, আশা করি ছেলে মেয়ে রয়েছেন। পুরো বিষয়টা ট্যাকেল করা, মানে আপনি ধর্নাতে আসছেন, তাদেরকে দেখছে কি? আমি মেয়েকে প্রতিবারে নিয়েছি আমার কাছে, কারণ মেয়েকে একা বাড়িতে ফেলে, ও ক্লাস 7-এ পড়ে, 12 বছর বয়স, ও একা স্কুল যাচ্ছে। আমি রান্না করে এসেছি, রেডি হয়ে স্কুলে যাবে, যেখানে প্রত্যেক মুহূর্তে কিছু বিপদ ঘটার ব্যাপার থাকে। বাড়িতে একা আছে, কারেন্ট এটা সেটা থাকে, তো সব ক্ষেত্রে এটা আমার কাছে একটা লড়াই, ভীষণ পরিমাণে একটা বড় রকমের লড়াই, চ্যালেঞ্জ করতে পারি। আপনি মমতা ব্যানার্জিকে সরাসরি কিছু বলতে চাইবেন? আমার দিদির কাছে একটাই নিবেদন, উনি তো নিজেকে প্রত্যেক মুহূর্তে মায়ের প্রতিমূর্ত, নিজে বলছেন যে আমি মায়ের একটা প্রতিরূপ। তো মা তো কখনো সন্তানের দুঃখ কষ্ট দেখতে পারেন না। উনি একজন দেশের একটা রাজ্যের উনি মন্ত্রী, এই বাচ্চাগুলো এতদিন ধরে পড়ে আছে, মা হলে কী করে পারতেন এই যন্ত্রণা, ওনার নিজের সন্তানকে কীভাবে কষ্ট দেখতে, উনি কি মেনে নিতে পারতেন? আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। For more updates about Awaz, please subscribe our YouTube channel Rajshekhar Thali.